আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম 2 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। তো প্রথমে আমরা প্রশ্নটি খুব সুন্দর করে পড়ে নিই। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 গুণ। সংখ্যাটি কত? তো এখানে আমাদের দুটি অঙ্ক আছে, একটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো প্রশ্নে আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে অন্তর। তো আমরা অন্তর দেওয়া থাকলে যে কোনো একটি সংখ্যা একক বা দশক স্থানীয় অঙ্কটি ধরে নিব এবং তার সঙ্গে এই অন্তর যোগ করলে আমরা অপসংখ্যাটি পেয়ে যাব। তো প্রথমে আমরা এটা সমাধান করার জন্য যে কাজটি করতে হবে, যে মনে করি দশক স্থানের অঙ্কটা আমি ধরে নিলাম। দশক অঙ্ক x, একক অঙ্ক x প্লাস 2। তাহলে সংখ্যাটি গঠন করার নিয়ম কি? আমরা এর আগের ভিডিওতে বলেছি যে সংখ্যাটি কিভাবে নির্ণয় করতে হয়। দশক মানে 10 দিয়ে গুণ, একক মানে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11x আসছে প্লাস 2, এই হচ্ছে আমাদের সংখ্যাটি। এখন আরেকটি কন্ডিশন আমাদের এখানে বলা হয়েছে যে অঙ্কটি স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে হচ্ছে একক অঙ্কটি হবে দশক, দশক অঙ্কটি হবে এখন একক স্থান। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি আমরা বের করে নিই, যে স্থান বিনিময়কৃত সংখ্যা। এখন দশক হবে হচ্ছে x প্লাস 2 আর একক হবে হচ্ছে x। এটা গুণ করে দিলে হবে 10x প্লাস 20 প্লাস হচ্ছে x, অর্থাৎ 11x প্লাস হচ্ছে 20। এখন প্রশ্ন মতে আমাদের কি কন্ডিশন দিয়েছে এখানে? প্রশ্ন মতে স্থান বিনিময়কৃত সংখ্যা আমাদের হচ্ছে 11x প্লাস 20, যা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। প্রদত্ত সংখ্যা বলতে এখানে 11x প্লাস 2 বোঝানো হচ্ছে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটি বলা হয়েছে যে 6 কম হবে। অর্থাৎ স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে এটা, প্রদত্ত সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে এটা অপেক্ষা এটা হবে কি 6 আমাদের কম হবে। তাহলে 6 যদি কম হয় তাহলে আমরা এখানে কি করব, 6 হয়তো যোগ করে দেব অথবা এই পাশে আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে প্রশ্নটা আবার দেখি, যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সংখ্যাটি আমরা পেয়েছি তা প্রদত্ত সংখ্যা বলতে উপরে এই সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 6 কম। এই সংখ্যাটি 6 কম আছে, তাহলে এখানে আমরা যোগ করে দিতে পারি অথবা এই পাশে আমরা 6 বিয়োগ করে দিতে পারি। তাহলে এখন সমাধান করলে x এর মান আমরা পেয়ে যাব 11x প্লাস 20, অর্থাৎ 22x প্লাস 4 প্লাস মাইনাস এখানে দেওয়া আছে 6। তাহলে x গুলোকে আমরা এক পাশে নিয়ে যাই, 20 বিয়োগ 4 যোগ 6, 22x বিয়োগ হচ্ছে 11x। তাহলে কি আসলো, এখানে 26 থেকে এটা বাদ দিলে 4 বাদ দিলে 22 হচ্ছে, আর এখানে হচ্ছে 11x। তার মানে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে x মানে 2। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম, এখানে 2 পেয়ে গেলাম। এখন আমাদের বলা হয়েছে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে, সংখ্যাটি হচ্ছে আমাদের 11 গুণ 2 যোগ 2 অর্থাৎ 24। তাহলে আমাদের সংখ্যাটা আসলে কত, 24। এখন এই প্রশ্নগুলোটা আমাদের ক্যালকুলেশনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্ন দুটি অবশ্যই প্র্যাকটিস করবা এবং ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অনেক বার এসে থাকে। তোমাদের জন্য অনেকটা এটা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।